হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আরও একবার খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। আজকের আলোচনার বিষয় হলো ইন এবং ইনসাইড। ইন এবং ইনসাইডের মধ্যে পার্থক্যটা কোথায়? আমরা অনেকেই ইন এবং ইনসাইডের ব্যবহার নিয়ে কনফিউশন ফিল করে থাকি। অনেক ক্ষেত্রেই আমরা কনফিউজ হয়ে গিয়ে যেখানে হয়তো ইনসাইড হতো সেখানে ইন লিখে দিই, বা যেখানে ইন লিখি সেখানে মনে হয় এখানে তো ইনসাইডটাও সঠিক হতে পারে, তাহলে কোনটা লিখব? এই সমস্ত কনফিউশন কাটানোর জন্যই আজকের এই ভিডিওটা। এখানে যে কটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলে দেবো সেগুলো খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে, এবং এরপর থেকে আমি নিশ্চিত করে বলতে পারি কখনো তোমরা আর এই বিষয়ে কনফিউশন ফিল করবে না। ওকে, তো এবার দেখে নাও আমরা ইন আর ইনসাইডের কনসেপ্টটা কিভাবে ক্লিয়ার করতে পারি। এটা খুবই সাধারণ একটা বিষয়। আমরা যদি অর্থগত দিক থেকে দেখি তাহলে কিন্তু খুব একটা পার্থক্য বুঝতে পারি না, কারণ আমরা বাংলাতে যেভাবে কথা বলি ইন মানে আমরা বলে থাকি মধ্যে, আবার ইনসাইড মানেও বলে থাকি মধ্যে, তাহলে তো সেম হয়ে গেল। পার্থক্যটা কোথায় আছে? পার্থক্যটা বুঝতে গেলে আমাদেরকে কিছু উদাহরণের সাহায্য নিতে হবে, সেই এক্সাম্পলগুলোর মাধ্যমে ক্লিয়ার করতে পারবো কনসেপ্টটাকে। তো যাই হোক, সবার প্রথমে আমরা ইন এবং ইনসাইড দুটো ঘর দেখে নিচ্ছি। ইনের ঘরে আমরা কিছু লাইন দেখব এবং ইনসাইডের ঘরে দেখব যে সেই লাইনগুলো সেই সেন্স অনুযায়ী হতে পারে কিনা, বা যদি কোনো পরিবর্তন হয় সেটা কেমন ধরনের পরিবর্তন হয়। এর মাধ্যমে অনেক সহজে বুঝতে পারবো কি পার্থক্যটা রয়েছে। ওকে, তো দেখো প্রথমে একটা লাইন এখানে দেখা যাক। ইনের ঘরে যে লাইনটা আছে, বলটি বাক্সের মধ্যে আছে। বলটি বাক্সের মধ্যে আছে। একটু মনে করে দেখো, যখন প্রথম প্রিপোজিশন শিখেছিলে তখন প্রথম দিকে কিন্তু এমন ধরনের লাইন আমরা খুব কমনলি দেখতাম। একেবারে খুবই সিম্পল, একদম সাধারণ গোছের একটা লাইন, বলটি বাক্সের মধ্যে আছে। এই লাইনটাকে যদি আমরা ট্রান্সলেট করি সেখানে অবশ্যই আমরা প্রিপোজিশন ইনের ব্যবহারটা দেখতে পাবো, রাইট? তাহলে যদি ট্রান্সলেট করি, ট্রান্সলেশনটা কেমন হবে? দ্য বল ইজ ইন দ্য বক্স। একটা বক্স আছে, তার মধ্যে বলটা আছে, তো দ্য বল ইজ ইন দ্য বক্স। এবার এখানে প্রশ্ন উঠতে পারে, এই যে লাইনটা বলটি বাক্সের মধ্যে আছে, এই লাইনে কি আমরা ইনসাইড ব্যবহার করতে পারি? অবশ্যই করতে পারি। তাহলে লাইনটা যদি আমরা লিখি, লাইনটা এরকম হবে, দ্য বল ইজ ইনসাইড দ্য বক্স, রাইট? ইনের পরিবর্তে ইনসাইড হলো, দ্য বল ইজ ইনসাইড দ্য বক্স। তো এতে কোনো ভুল নেই। তাহলে এখানে পার্থক্যটা কোথায়? তাহলে তো একই ব্যাপার দাঁড়াচ্ছে, ইনসাইড যা ইন তাই। কিভাবে বুঝবো পার্থক্যটা কোথায় হলো? পার্থক্যটা হচ্ছে কি অর্থে তুমি বলছো, কোন পরিপ্রেক্ষিতে তুমি বলছো সেটার মধ্যে নিহিত আছে। কিভাবে বুঝতে পারবো? দেখো এখানে আমি একটা ছবি প্রেজেন্ট করছি। এই যে নিচের দিকে যে ছবিটা, এইটাকে ভালো করে খেয়াল করো। এখানে একটা বক্স আছে, বক্সটার ভিতরে একটা বল দেখতে পাচ্ছি আমরা, রাইট? তাহলে বলটা যে বাক্সটার ভিতরে রয়েছে তার মানে সেই সেন্সে এটা ইন হচ্ছে, কোনো কনফিউশন এখানে নেই, ঠিক আছে, মধ্যে আছে। ইনসাইডের ক্ষেত্রেও তো একই অর্থ দাঁড়াচ্ছে, বাক্সটার ভিতরে রয়েছে বলটা, তাই জন্য ইনসাইড হচ্ছে। এবার এখানে যেটা বোঝার বিষয়, ইন বলতে বোঝানো হচ্ছে একটা বাক্স, সিম্পলি একটা বাক্স, সেই বাক্সটার মধ্যে আছে একটা বল। ইনসাইড বলতে এই যে বর্ডারটাকে আমি এখানে দেখো ব্ল্যাক করে মার্ক করে দিয়েছি, এই যে ডিপ করে দিয়েছি বর্ডার লাইনটা, অর্থাৎ ওই যে বাক্সটার যে দেওয়াল, একটা সলিড দেওয়াল আছে, সেই দেওয়ালের মধ্যে বাক্সটার ভিতরে একটা বল যেন বন্দি অবস্থায় আছে। চারপাশে তার দেওয়াল আছে, চারপাশে তার একটা বলতে পারো যেন মানে লাইক একটা দেওয়াল মতন দিয়ে যেন চারটে পাশ আটকানো আছে, বা উপরে নিচে সব আটকানো আছে, এরকম একটা ব্যাপার। ইনসাইড মানে একদমই যে কনসেপ্টটা সেটা কিন্তু ফিজিক্যাল লেভেলে বোঝানো হয়। আমরা যখন কোনো জিনিসকে ফিজিক্যাল লেভেলে বুঝি তার মানে সেটাকে আমরা এরকমভাবে টাচ করতে পারবো, স্পর্শ করতে পারি, সেটার সেন্সটাকে বোঝা যায় স্পষ্টভাবে অনুভূতির মাধ্যমে। এই ধরনের সেন্স যখন আসে সেটার ক্ষেত্রে ইনসাইড ব্যবহার হয়। ইন বলতে আমরা সাধারণভাবে যখন খুব ক্যাজুয়াল ওয়েতেই বলছি ওই বাক্সের মধ্যে আছে। এবার বাক্সের মধ্যে মানে বাক্সটা কেমন, সেটা হয়তো বাক্সের একটা দিক হয়তো নেই, এরকমও হতে পারে, কিন্তু তবুও সেটা বাক্সের মতন, বাক্সের একটা অংশ তার মধ্যে রয়েছে, হতে পারে। ইনসাইড প্রধানত সেই বাক্সটার যে চারটে সাইড এবং উপর নিচ সব কিছু বোঝানো হচ্ছে তার মধ্যেই আর কি রয়েছে, এই বিষয়টাকে মেনলি ইঙ্গিত করে। পরের যে এক্সাম্পলসগুলো সেগুলো লক্ষ্য করো, তাহলে এই বিষয়টা আরও ক্লিয়ার তোমাদের সামনে হতে থাকবে। দেখো নেক্সট এক্সাম্পলটা দেখো, কি বলা হচ্ছে? বাচ্চারা গোল করে দাঁড়িয়েছিল। বাচ্চারা গোল করে দাঁড়িয়েছিল, অনেকগুলো বাচ্চা ছিল, তারা কি হয়েছে না, তারা গোল করে দাঁড়িয়ে আছে। তো এই লাইনটাকে যদি আমরা ট্রান্সলেট করি, এখানে আমরা ইন ব্যবহার করে ট্রান্সলেট করতে পারি। সেক্ষেত্রে লাইনটা কেমন হবে? দ্য চিলড্রেন, বাচ্চারা, স্টুড
দাঁড়িয়ে ছিল, সিম্পল পাস্ট টেন্স, স্টুড ইন আ সার্কেল, একটা সার্কেলের মধ্যে গোল করে একটা বৃত্তের মধ্যে যেন তারা দাঁড়িয়ে ছিল। তো এটা ঠিক কেমন একটা ছবি দেখো আমি এখানে প্রেজেন্ট করছি, এই ছবিটাকে খেয়াল করো, বাচ্চারা সবাই গোল করে দাঁড়িয়ে আছে, মানে সবাই একে অপরের হাত ধরে একটা গোল টাইপের করে নিয়েছে, আমরা যেরকম করতাম না ছোটোবেলায় এরকম ধরনের, তো গোল করে দাঁড়িয়ে তারা দাঁড়িয়ে রয়েছে। এইটা তারা সবাই স্টুড ইন আ সার্কেল, একটা সার্কেলের মানে তৈরি করে সেই সার্কেলটার মধ্যে তারা রয়েছে, এরকম অর্থে। এবার যদি এই বিষয়টাকেই আমরা ইনসাইডের মাধ্যমে বোঝাতে চাই, তাহলে একটুখানি পরিবর্তন হয় তার অর্থগত দিক থেকে। ঠিক এক্স্যাক্টলি এখানে যদি ইনসাইড ব্যবহার করে দেওয়া হয়, তার বাংলার অর্থগত দিক থেকে বিশাল পরিবর্তন ঘটে যাবে। এখানে যদি লাইনটা লক্ষ্য করো, বাচ্চারা একটা গোলের মধ্যে দাঁড়িয়ে ছিল, বাচ্চারা একটা গোলের মধ্যে দাঁড়িয়ে ছিল, এইটা যে লাইনটা বাংলায় বলছি, এটা যদি আমরা ট্রান্সলেট করি তখন সেখানে চলে আসবে ইনসাইড। দ্য চিলড্রেন স্টুড ইনসাইড এ সার্কেল, দ্য চিলড্রেন স্টুড দাঁড়িয়েছিল কোথায়? ইনসাইড এ সার্কেল। তাহলে এই লাইন আর এই লাইনের মধ্যে পার্থক্যটা কোথায় হলো? ইনসাইড আর ইনের মধ্যে এই পার্থক্যটা বোঝার জন্য এখানে একটা ছবি দেখতে হবে। এইখানে এই ছবিটা লক্ষ্য করো আর এই উপরের ছবিটা লক্ষ্য করো, দেখো এখানে একটা গোলাকার বৃত্ত রয়েছে, একটা সার্কেল রয়েছে, সেই সার্কেলের মধ্যে দেখতে পাচ্ছি অনেকগুলো বাচ্চা কিন্তু রয়েছে। এই যে বাচ্চাগুলো এই সার্কেলটার মধ্যে রয়েছে, এই যে ফ্যাক্টটা, এটা বোঝানো হচ্ছে ইনসাইডের মাধ্যমে। তারা যেভাবেই থাকুক না কেন, কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, মানে পরস্পরের মধ্যে যে দূরত্বটা সেটা একই রকম নয়, প্রত্যেকটা বাচ্চার মধ্যে ডিফারেন্টভাবে তারা আছে, কেউ হয়তো দূরের দিকে বসে আছে, কেউ কাছের দিকে বসে আছে, বিভিন্নভাবে বসে থাকতে পারে, টোটালটাই আছে এই সার্কেলটার মধ্যে, এটা হলো ইনসাইড। আর এখানে গোল করে ওরা হাত ধরে ধরে দাঁড়িয়ে আছে, এটা হলো ইন। এইবার তাহলে এখান থেকে ইনসাইডের মেন কনসেপ্টটা কিন্তু আরও একটু ক্লিয়ার হলো, যেটা আমি আগের এক্সাম্পলে বলেছিলাম। একটা বক্স ছিল, বক্সের মধ্যে ছিল, এখানে একটা গোল আছে, গোলের মধ্যে আছে, এরকম সেন্স একটা। দেখো এখানে গোলটা যদি ধরে নিই একটা পাঁচিল, সেই পাঁচিলটা গোলাকার একটা পাঁচিল, হয়তো তার মধ্যে ওরা সবাই রয়েছে, মানে একটা যেন দেওয়াল এর মধ্যে রয়েছে, এরকম সেন্সে। আগের ক্ষেত্রেও তাই, মানে একটা নির্দিষ্ট এরিয়াকে বোঝাবে। ইন মানে যে এরিয়াটাকে বোঝায়, ইনসাইড আরও বেশি ডিপ করে সেই পয়েন্টটাকে বোঝায়, ইনসাইডের মাধ্যমে সেই এরিয়াটাকে আরও স্ট্রংলি আমরা বুঝতে পারি। ওকে, তাহলে ইনসাইডের কাজটা এখান থেকে আরও একটু আমরা ক্লিয়ার করতে পারলাম। নেক্সট এক্সাম্পলটা দেখো, ইনে বলা হচ্ছে তার 1965 সালে জন্ম হয়েছিল, 1965, 1965 সালে তার জন্ম হয়েছিল। আমরা যদি এটা ট্রান্সলেট করি কি হবে? হি ওয়াজ বর্ন ইন 1965, হি ওয়াজ বর্ন ইন 1965, রাইট? কোনো অসুবিধা নেই। আমরা যখন সাল ব্যবহার করি, সালের ক্ষেত্রে তার আগে আমরা ইন ব্যবহার করি, এরকম সেন্সে। ওকে, এবার যদি এটা আমরা ইনসাইড দিয়ে বলার চেষ্টা করি, তাহলে কিন্তু সেটা কোনোভাবেই সঠিক হবে না। কারণ এই যে কথাটা এখানে বলা হচ্ছে 1965 সাল, এই 1965 সালের কিন্তু এরকম কোনো দেওয়াল নেই যে দেওয়ালের মধ্যে একটা বক্স মতন, যে তার ভিতরে কাউকে বন্দি করে রাখা হচ্ছে, এরম টাইপের ম্যাটার কিন্তু এখানে আসছে না। তো সেই সেন্সে 1965 যেহেতু তার কোনো এরকম ফিজিক্যাল ফর্ম নেই, আমরা ওরকমভাবে টাচ করতে পারবো না, সেই জন্য এটার মধ্যে বলে কিছু হবে না ইনসাইড সেন্স অনুযায়ী। ওকে, তাই জন্য এখানে যদি আমরা বলি হি ওয়াজ বর্ন ইনসাইড 1965, তাহলে এটা রং হবে, এখানে ইনসাইডের ব্যবহার হবে না, এখানে শুধুমাত্র আমরা ইন ব্যবহার করব। বোঝা গেল? আরও এক্সাম্পল দেখে নাও, কি বলা হচ্ছে? এ সবই তোমার মনে, যা চিন্তা ভাবনা চলছে সবই তোমার মনে। এই যে কথাটা, এটাকে যদি আমরা ট্রান্সলেট করি ইন দিয়ে, হবে ইট ইজ অল ইন ইয়োর মাইন্ড, ইট ইজ অল ইন ইয়োর মাইন্ড। তোমার মনে আছে, তোমার মনের ভিতরে এটা আছে, এখানে জাস্ট বলা হলো ইন দিয়ে। এবার প্রশ্ন উঠতে পারে, এখানে কি ইনসাইড দিয়ে এটা বলতে পারি? অবশ্যই আমরা ইনসাইড দিয়ে বলতে পারি। তাহলে হবে ইট ইজ অল ইনসাইড ইয়োর মাইন্ড, ইট ইজ অল ইনসাইড ইয়োর মাইন্ড। ইনসাইড ইয়োর মাইন্ড আর ইন ইয়োর মাইন্ড, তাহলে পার্থক্যটা কি হলো? পার্থক্যটা এখানে জোর দেওয়া হচ্ছে যে বিষয়টায়, সেইটাই। ধরে নেওয়া যেতে পারে আমাদের মন একটা ঘরের মতন, সেই ঘরটার ভিতরে সমস্ত কিছু চিন্তাধারা চলছে, এরকম সেন্স যখন বোঝাতে চাইবে, হয়তো আগে আরও কিছু চিন্তাভাবনার বিষয় আছে, বেশ কিছু লাইন তুমি অলরেডি লিখেছো বা বলেছো, সেই রিলেটেড পয়েন্ট থেকে তুমি একটা এমন লাইন বলছো যেখানে বোঝাতে চাইছো যে সেই মনটা যেন একটা স্ট্রং একটা এরিয়া, যার মধ্যে সমস্ত কিছু রয়েছে, এরকম সেন্স যখন বলবে তখন ইনসাইড।
আর যদি সেরকম কিছু না হয়, সিম্পলভাবে বলছো, সবই মনে আছে, এরকমভাবে একটা যেন মন যেন একটা ফ্ল্যাট সারফেস হতে পারে যার মধ্যেই রয়েছে, এরকম একটা ব্যাপারও যদি ভেবে নাও, তাহলেও কিন্তু সেই সেন্সে আমরা ইন বলতে পারি, তখন সেখানে ইনসাইড হবে না। কিন্তু ইনসাইড যখন বলবো তার মানে মনের এরিয়াটাকে আরও জোর দেওয়া হচ্ছে, নির্দিষ্ট একটা ঘর, মন হলো একটা ঘর, যে ঘরের ভিতরে সব আছে, এরকম ধরনের সেন্স হলে তখন ইনসাইড হবে। তো ডিপেন্ড করবে তুমি এই লাইনটি বলার আগে কি কি কথা বলেছো বা কি পরিপ্রেক্ষিতে তুমি কথাটা বলছো, সেই অনুযায়ী জোর যখন দেবে সেই সেন্সটাকে বোঝাতে ইনসাইডের ব্যবহার করবে, আদারওয়াইজ ইন দিয়ে আমরা বলতেই পারি। বোঝা গেল? পরে দেখো এক্সাম্পল, সে বর্তমানে ইউএসএতে বাস করছে। সে বর্তমানে ইউএসএতে বাস করছে। তো এই যে লাইনটা, এটা আমরা ট্রান্সলেট করলে কি হবে? হি ইজ, বর্তমানে অর্থে প্রেজেন্টলি, হি ইজ প্রেজেন্টলি লিভিং ইন দ্য ইউএসএ। ওকে, হি ইজ প্রেজেন্টলি লিভিং ইন দ্য ইউএসএ। এখানে যে ইনের ব্যবহারটা হলো, সেটা ওই দেশের যে নামটা আছে সেটার আগে ব্যবহার হয়েছে। আমরা জানি বড় জায়গা যখন বোঝায়, যেমন ইউএসএ একটা বড় জায়গা বা কোনো দেশের নাম বোঝায়, তখন সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি। এরকম ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই ইনসাইড ব্যবহার করলে ভুল হয়ে যাবে। এখানে যদি বলতাম হি ইজ প্রেজেন্টলি লিভিং ইনসাইড দ্য ইউএসএ, তাহলে রং হতো। কেন? কারণ ইউএসএ কোনো ঘর নয়, তার কোনো দেওয়াল ওরমভাবে নেই যার মাঝখানে রয়েছে একজন, এরম টাইপের তো ম্যাটার নয় সেটা। তো সেই জন্য এখানে ইনসাইড হবে না, এখানে হবে ইন। তো এরকম সেন্সে আমরা ইনের ব্যবহার করে থাকি। আরও এক্সাম্পল দেখে নাও, সেই বিছানায় শুয়ে আছে। বিছানায় শুয়ে আছে, বিছানায় শুয়ে আছে হতে পারে বিছানার বেড কভার, তার মানে লাইক কম্বল, কাঁথা কম্বলের মধ্যে রয়েছে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার, যাই হোক না কেন। তো বিছানায় শুয়ে আছে সেন্সে আমরা বলতে পারি হি ইজ লাইং ইন বেড। ওকে, ইন বেড, এখানে ইনের ব্যবহারটা হয়। কিন্তু যদি আমরা এই লাইনটাকে ভাবি ইনসাইড দিয়ে, তাহলে হয়ে যাবে ভুল। এরকম ক্ষেত্রে আমরা কখনোই ইনসাইডের ব্যবহার করতে পারবো না। তাই জন্য যদি বলা হয় হি ইজ লাইং ইনসাইড বেড, এটা পসিবল নয়। বেডের চারপাশে ওরমভাবে কোনো দেওয়াল থাকে না, কোনো বাক্স জাতীয় নয় যে যার মধ্যে কেউ শুয়ে থাকবে, এরকম তো হয় না। তো সেই সেন্সে ইনসাইড বেড এখানে হবে না, এখানে আমরা ইন বেড কথাটাকে বলবো। ওকে, এটাকে খেয়াল রেখো। তো এবার চলো নেক্সট আরও একটা এক্সাম্পল দেখো। কি বলা হচ্ছে? ওরা ইংলিশে কথা বলে। ওরা ইংলিশে কথা বলে। যখন কেউ কোনো ভাষায় কথা বলে, এরকম সেন্সে আমরা অবশ্যই ইন ব্যবহার করে থাকি। তো হবে দে টক ইন ইংলিশ, রাইট? দে টক ইন ইংলিশ। এবার যদি আমরা এই লাইনটাকে ইনসাইড দিয়ে বলি, ভেবে দেখো কত অড সাউন্ড করছে। এটা ইনসাইড দিয়ে বললে অবশ্যই ভুল হবে। দে টক ইনসাইড ইংলিশ, এরকম তো হতে পারে না। ইংলিশ তো কোনো রকম বাক্স জাতীয় কিছু নয় যার ভিতরে আমি লাইক কথা বলছি বা কিছু এরকম সেন্স বোঝানো হচ্ছে, তা তো নয়। তাই জন্য এখানে কখনোই আমরা ইনসাইড বলতে পারবো না। ওকে, পরে দেখো আরও একটি এক্সাম্পল। সে তার চাবি খুঁজতে ব্যাগের মধ্যে দেখলো। সে তার চাবি খুঁজতে ব্যাগের মধ্যে দেখলো। তো ব্যাগের মধ্যে দেখলো বলা হয়েছে, তাহলে তো ইন হবে। তো লাইনটাকে ট্রান্সলেট করলে হবে সে অর্থে হি লুকড ইন দ্য ব্যাগ, ব্যাগের মধ্যে দেখলো, ইন দ্য ব্যাগ, ব্যাগের মধ্যে দেখলো, টু ফাইন্ড হিজ কি, তার চাবিটাকে খুঁজতে। তো এখানে ইনের ব্যবহারটা লক্ষ্য করলাম। যদি এই লাইনটাকে আমরা ইনসাইড দিয়ে বলি তাতে কোনো অসুবিধা নেই, বলতে পারি হি লুকড ইনসাইড দ্য ব্যাগ টু ফাইন্ড হিজ কি। তাহলে প্রশ্ন উঠতে পারে দুটোর মধ্যে পার্থক্য কোথায় দাঁড়ালো? দেখো, আপাত দৃষ্টিতে যদি আমরা লক্ষ্য করার চেষ্টা করি বিষয়টাকে, তাহলে দেখা যাবে সেরকম কোনো পরিবর্তন নেই, কিন্তু একটা অন্তর্নিহিত অর্থ আছে। সেটা কীরকম? এখানে নিচের যে লাইনটা ইনসাইড দিয়ে বলা হচ্ছে হি লুকড ইনসাইড দ্য ব্যাগ টু ফাইন্ড হিজ কি, এটার মধ্যে বোঝানো হচ্ছে ব্যাগের ওই আয়তনটাকে, ব্যাগের ওই লাইক পজিশনটা, তার ভিতরে কেমন, মানে কোন পজিশনে আছে ওটা, চারপাশে একটা যেন আবরণ রয়েছে, সেইটাকে বেশি জোর দেওয়া হচ্ছে। তো এক কথায় বলতে পারো এমফ্যাসিস দেওয়ার ব্যাপার আসছে ব্যাগের ভিতরকার পরিস্থিতিটা কি, এবং ব্যাগটার যে চারপাশের মানে যে আবরণটা তৈরি করছে ব্যাগটা, সেই বিষয়টাকে এমফ্যাসিস দিচ্ছে বা জোর দিচ্ছে। এরকম সেন্সে ব্যাগের উপরে জোরটা বেশি পড়ছে, এরকম অর্থে আমরা ইনসাইডের ব্যবহারটা এক্ষেত্রে করতে পারি। আর যদি সেরকম না হয়, ইন জেনারেল সাধারণভাবে লাইনটাকে বলা হচ্ছে, তখন ইন দ্য ব্যাগ বলে বলতে পারো। যদি ব্যাগটাকে স্পেসিফাই করা হয়, বেশি গুরুত্ব দেওয়া হয়, ব্যাগের
মানে যে সিচুয়েশানটা সেটাকে হাইলাইট করা হয়, সেক্ষেত্রে অবশ্যই ইনসাইডের ব্যবহার করবে। আর তাছাড়াও এরকমভাবে ভাবতে পারো যে ব্যাগটার চারপাশের পরিবেশটা, মানে অর্থাৎ ব্যাগের যে লেয়ারটা রয়েছে, কাভারটা রয়েছে, চেন দিয়ে আটকানো আছে ইত্যাদি রকমের পরিস্থিতি, তার মধ্যে হয়তো মানে চাবিটা রয়েছে, এরকম একটা সেন্সে আমরা এই জিনিসটাকেও কিন্তু ভাবতে পারি। সেখানে আমরা ইনসাইডটা বললেই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে সেখানে ইন বলার থেকে। ওকে, মোটমাট কথা যেটা সেই প্রথমে বলেছিলাম যে একটা সম্পূর্ণ আবরণ বোঝাবে এবং জোর দেওয়া বোঝাবে, এরকম ক্ষেত্রে আমরা ইনসাইডের ব্যবহারটা করে থাকি। ওকে, তো এই যে সমস্ত লাইন্সগুলো তোমরা আজকে দেখতে পেলে, এগুলোর মাধ্যমে আশা করি তোমাদের কনফিউশনটা কেটেছে। এর বাইরে আর কোনো ফ্যাক্ট নেই। এই রিজন অনুযায়ী ইন বা ইনসাইডের ব্যবহার হয়। ইনের ক্ষেত্রে আমরা আরও ভিন্ন ভিন্ন বিভিন্ন সিচুয়েশান দেখি যেখানে ইন আসে, কিন্তু ইনসাইডের ক্ষেত্রে এই দুটো বিষয়ই মূলত তোমাদেরকে মনে রাখতে হবে যে একটা আবরণের ব্যাপার থাকবে, একটা কোনো দেওয়ালের ভিতরে যেন কিছু আছে এরকম একটা অর্থে, চারপাশে একটা পরিবেশ, তার মধ্যে কিছু একটা রয়েছে, রাখা আছে, একটা বাক্স হতে পারে, একটা সার্কেল হতে পারে, এরকম বিভিন্ন কিছু হতে পারে, তার মধ্যে রয়েছে, এই জিনিসটাকে বেশি বোঝানো হয়। আর একটা ফ্যাক্ট হচ্ছে যে এই যেটা বোঝানো হচ্ছে, এই যে সার্কেল বা বক্স যাই হোক, সেটার যে উপরে একটা গুরুত্ব দেওয়া, বেশি জোর দেওয়া, এই ফ্যাক্টটার উপরে, ওই পজিশনটার উপরে আর কি বোঝানোর জন্য সেক্ষেত্রে আমরা ইনসাইডের ব্যবহার করে থাকি। তো এইভাবে তোমরা ইন আর ইনসাইডের কনফিউশনটা কাটানোর জন্য এটাকে নিয়ে আরও বেশি পরিমাণে এরকম কিছু লাইন্স বানাও এবং এই ধরনের ফ্যাক্টগুলোকে নিয়ে ভাবো, তাহলে দেখবে কনফিউশনটা কেটে গেছে। যদি এখনও ফিল করো কোথাও কনফিউশন হচ্ছে, আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না, আমি ডেফিনেটলি বিষয়টাকে ক্লিয়ার করে দেবো। তো আজ তবে আসি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে চলে আসবো আরও একটা ইন্টারেস্টিং কনসেপ্ট প্রেজেন্ট করার জন্য। বাই বাই।